নমস্কার, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব চিলি পনির। দারুণই একটা সুস্বাদু আর টেস্টি খাবার। এটা যেমনি বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে। চিলি পনির বানানোর জন্য 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তোমাদের যেমন শেপ পছন্দ তোমরা সেইভাবে কেটে নেবে। সব পনিরগুলো কাটা হয়ে গেলে আমি একটা বক্সের মধ্যে ঢেলে নিলাম। বড় জায়গার মধ্যে ঢেলে যদি পনিরগুলোকে ম্যারিনেট করা হয় তাহলে খুব ভালো হয়। আমি পনিরগুলোকে বক্সের মধ্যে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তবে নুনটা কিন্তু তোমরা বুঝে দেবে, সব সসেই কিন্তু নুন থাকে। নুন দিয়ে তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। আর গোলমরিচটা সব সময় তোমরা ফ্রেশ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করবে রান্নায়, দেখবে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। 2 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। খুব বেশি মোটা কোটিং আমি করব না, সেই জন্যে 2 চামচ দিলাম। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তবে মনে হচ্ছে একটু শুকনো শুকনো, তাই অল্প জল আমি একটু ছড়িয়ে দিয়ে দিলাম পনিরের ওপর। তাহলে কোটিংটা ভালো মতন পনিরের গায়ে লেগে থাকবে। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এই পনিরগুলোকে আমি 15-20 মিনিট রেখে দেব। চিলি পনির বানানোর জন্য কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, একটা টমেটো, কিছুটা স্প্রিং অনিয়ন। একটা বোলের মধ্যে 2 চামচ রেড চিলি সস নিয়েছি। 1 চামচ দিলাম ভিনিগার, 2 চামচ দিয়ে দেব সয়া সস, আর 2 চামচ টমেটো কেচাপ দিলাম। এই সবগুলো সস একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব 1/2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে চিলি পনিরের রঙটা ভালো হবে। আর একটা বোলের মধ্যে 1 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়েছি। অল্প জল দিয়ে ভালো করে গুলে রেখে দিলাম। গ্যাস অন করে আমি বেশ কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তবেই কিন্তু পনিরগুলো ছাড়তে হবে। আর যদি তেল গরম না হলে আগেই ছেড়ে দাও তাহলে কিন্তু সব প্যানের গায়ে আটকে যাবে। তাই তেল গরম হয়ে গেলে খুব ভালো করে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। আর পনিরগুলো দেওয়ার সময় একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে ফাঁকা ফাঁকা করে, তাহলে একটার গায়ে একটা লেগে থাকবে না। 2 পিঠ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে পনিরের টুকরোগুলো আমি তুলে নেব। বাকি যে পনিরগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। পনির ভাজার সময় অনেকটাই রিফাইন তেল দিয়েছিলাম, তাই এখন তেলটা একটু কমিয়ে দিলাম। প্রায় 4 চামচ মতন রিফাইন তেল আছে। এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা নাড়াচাড়া করে আমি যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। হাই ফ্লেমেই একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 2-3 মিনিট ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজলে এই ভেজিটেবলসগুলোর ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। তারপরে বোলের মধ্যে আমি যে সস মিশিয়ে রেখেছিলাম সেই সসটা পুরোটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটা হাফ দিলাম, খুব বেশি দিলাম না। খুব ভালো করে নাড়াচাড়া করে সসগুলোকে মিশিয়ে দেওয়ার পর সসের বাটিটা ধুয়েই 1 কাপ মতন জল দিলাম। খুব বেশি কিন্তু গ্রেভি রাখবো না, সেই জন্যে আর জল দিলাম না। কারণ চিলি পনির একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে সামান্য একটু নুন, 1/4 চা চামচ চিনি আর 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু আর বেশি রান্না করব না। আমার চিলি পনির একদম তৈরি হয়ে গেছে। সব শেষে কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। এই পর্যায়ে বন্ধ করলে তাহলে কিন্তু ঠান্ডা হলে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল সুস্বাদু চিলি পনির। চিলি পনিরের রেসিপি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। যদি দেখতে চাও লিঙ্কটা দিয়ে দেব, তোমরা দেখে নেবে। এই চিলি পনির চাইনিজ ফ্রাইড রাইস, নুডলস সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে।
রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।